নমস্কার বন্ধুরা, রটন্টি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে সুপ্রভাত জানিয়ে সকালটি শুরু করলাম। আজ মায়ের মন্দিরে সকালটি ঝলমলে সকাল, দেখুন সুন্দর আকাশটি। আজকে খুব সুন্দর রোদ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝলমলে আকাশ, কোনো বৃষ্টি নেই। আজ কৌশিকী অমাবস্যার পুজো, যার জন্য সকাল সকাল শুরু করা হয়েছে। এই এক দাদা আমাদের পাড়াতেই থাকে, তার বাড়ির স্থলপদ্মের ফুল আমার বাড়ির মায়ের মন্দিরে দিয়ে গেছে, খুব সুন্দর। তো আজকে সকালের আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকালে মন্দিরের কাজ চটপট চটপট সেরে নিয়েছি। ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করা, মন্দিরের যত সকালবেলা সব দেবতাদের পুজো দেওয়া সব হয়ে গেছে। তো মায়ের মন্দিরে আজকে যারা যারা ফুলের মালা দিয়ে গেছিলো মাকে পরানোর জন্য, তাদের মালাগুলো আজকে পরিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে একজন দিয়েছিল বেলপাতার মালা আর এই গোড়ের মালাটি, আরেকজন দিয়েছিল এই বড় জবার মালাটি আর এই বেলপাতার মালাটি। যে অনেক মালা পড়েছিল মায়ের, এত ভালো লাগছিল মাকে সব মালা পরে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো দাদা একটা একটা করে পরাচ্ছে আর আমি ভিডিওগুলো করেছিলাম। একজন মালা দিয়ে গেছে জবার মালা, কিন্তু একদম জবার মালার যে আগায় একটা পদ্ম ফুল দেওয়া, খুব ভালো লাগছিল দেখতে। তো অনেকে অনেক রজনীগন্ধার মালা এনেছিল, একজন আকন্দের মালা নিয়ে এসেছিলো সঙ্গে জবার মালা দিয়ে। তো মাকে একে একে সব মালা পরিয়ে দেওয়া হয়েছিল। আর এই নীলকণ্ঠের মালা, একটি জবার বড়োর মালা, আকন্দের মালা, এগুলো আপনাদের দাদা নিয়ে এসছে বাড়ির মায়ের পুজো বলে। তো এবারে আমাদের মালাই, যে এই মালাটি নিয়ে আসা হয়েছিল বড়, কোনখানে পরাবো বুঝতে পারছিলাম না, এত মালা পড়েছে আজকে। তো সব মালা পরাতে পরাতে আজকে আর মায়ের গলা পুরো একদম ভরে গেছিলো, খুব সুন্দর লাগছিল। তো আপনারা তো জানেন প্রত্যেক অমাবস্যায় আমাদের এই ঘটের কাপড়টি চেঞ্জ করা হয়, কারণ মায়ের কাপড়টি আমরা চেঞ্জ করতে পারি না, হয়তো এখনও শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে হয়ে যাবে। তো মায়ের কাপড়টা আমরা এখনও কোনো দিনও চেঞ্জ করিনি। যেমন ঠাকুর বাড়ির থেকে পরিয়ে দেয় আমরা দিয়ে আসি, ঠাকুর যখন বছরান্তে যে বাৎসরিক পুজোটা হয় আমাদের, মায়ের কাপড়টা কেউ না কেউ দেয়, অনেকের মানসিক থাকে। তো আমরা প্রথম বছর যবে থেকে পুজো হচ্ছে মায়ের কাপড়টি আমরা কিনে দিয়ে আসি, আর ওই দাদা পরিয়ে দেয়, যে ঠাকুর বানায়, আমাদের যে ঠাকুর বানায় নিতাই পল্লীতে, ওই দাদা পরিয়ে দেয়। তো আজকে 5-6 বছর হয়ে গেল পুজো হচ্ছে, 5 বছর হয়ে 6 বছর হতে চললো। তো কেউ না কেউ ঠাকুর দেয়, ঠাকুরের শাড়ি দেয়, তো পরিয়ে দেওয়া হয়। তো যার জন্য আমাদের ঠাকুরের শাড়িটি আমরা এখনও চেঞ্জ করিনি, পারি না এখনও, মিথ্যা কথা কেন বলবো, আমরা এখনও ঠাকুরের শাড়িটি চেঞ্জ করতে শিখিনি। তো যার জন্য আপনাদের দাদা এই ঘটের শাড়িটা প্রত্যেক অমাবস্যায় পুজোয় চেঞ্জ করে দেয়। তো একজন দিয়েছিল এবারে, যে ঘটে মাকে এই শাড়িটা পরিয়ে দিও, প্রত্যেক অমাবস্যাতেই কেউ না কেউ শাড়ি দেয়, তো মাকে ঘটে সুন্দর করে পরিয়ে দেওয়া হয়। আর মালা দিয়ে দেখুন মায়ের মুখটা কি ভালো লাগছে। আমি তো ভোগ বসিয়ে দিয়েছি, আপনারা তো জানেন ভোগের পরিমাণটা একটু বেশিই হয়, কারণ এদিনকে অনেক লোকজন প্রসাদ নিতে আসে। তাই সবজি পাটি সব আমার শাশুড়ি আর সামনের বাড়ির বৌদি কেটে দিয়েছে, সুন্দর করে কেটে গুছিয়ে আমাকে একটু দেয়। আর আমি অতগুলো ভোগের পরিমাণ হয় তো, তাই ওরা কেটে দেয় আর আমি সুন্দর করে ভোগটি রান্না করে দিই। তারপরে তো আমার মন্দিরেও কাজ থাকে, তাই ওরা আমাকে কেটে গুছিয়ে ধুয়ে দেয়। আমার মা থাকে, আমার বোনেরা থাকে, পাশের বাড়ির বৌদিরা থাকে, যারা যারা উপসী থাকে, কেউ ফল কেটে দেয়। আর আমাদেরই পাড়ায় থাকে এক ভাই, সে খুব সুন্দর করে এই হোমকুণ্ডটি প্রত্যেক অমাবস্যায়, তারপরে বাড়িতে কোনো যদি কাজ হয়, আমাদের মাঙ্গলিকের কাজ থাকে বা কোনো রকমের কাজ হয়, তো তখন সাজিয়ে দেয় এরকম হোমকুণ্ডটা। দেখতে এত সুন্দর হয়েছিল, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিল পুরোটা সাজানোর পর, আপনাদের আরেকবার আমি দেখাবো, এত ভালো লাগছিল দেখতে। আজকে অমাবস্যার দিনে এত ভক্তগণ হয়েছিল, প্রচুর লোকে উপোস করেছিল, প্রসাদ নিতে এসেছিল। দুপুরবেলা পুরো মায়ের মন্দির জমজমাট, লোকে লোকারণ্য, খুব ভালো লাগছিল। আর আমার ছেলে আর তথাগত জোড়া ঢাক বাজাচ্ছিল, কারণ আপনারা তো জানেন অমাবস্যার দিন আমরা ঢাক, আমাদের মন্দিরের তো একটা ঢাক আছে, আর তথাগত নিজের ঢাকটাও নিয়ে আসে, আমার ছেলে তথাগত ওই জন্য বাজাচ্ছে। আজকে এত সুন্দর ঝলমলে রোদ হয়েছিল, পরিষ্কার চারিদিকটা, খুব সুন্দর লাগছিল। তো একদিকে তপাদা পুজোয় বসে গেছিলো, আর একদিকে আপনাদের দাদা হোমে বসে গিয়েছিল। তো সবাই উপোস করেছিল, দেখুন অনেক দূর থেকেও লোক এসেছিলো এবারে। তো
তো আর এই যে আমার গোপাল বাবা কাসর বাজাতে চলে এসছে সকালবেলা, উনিও উপোস করেছিলেন। বাবা কিচ্ছুটি মুখে দেয়নি, কতবার বললাম শুকনো কিছু খেয়ে নেন, না আমি আজকে উপোস করেছি। তো উপোস করে তথাগত আর আমার ছেলের সাথে সমানে ঘন্টা বাজিয়ে গেছে। আর এই দাদারা যে এসেছে পিছনে বসেছিল, দাদা বৌদি, ওনারা মনে হয় বেহালার থেকে এসেছিলো, আমি ঠিক জায়গাটার নাম বলতে পারলাম কি না জানি না। তো ওনারাও অনেক দূর থেকে পুজো দিতে এসেছিলো। আজকে মায়ের মন্দিরটা ফুল দিয়ে পুরোটা সব ঠাকুরের গলায় মোটামুটি ফুল দিতে পেরেছি। তপাদা একটু বেলা করেই এসেছিলো, কারণ আরও পুজো ছিল। তারপরে এসে পুজোয় বসেছে, আমারও ভোগ রান্না শেষ হয়ে গিয়েছিলো। তারপরে আমি তপাদা পুজোয় বসেছি, আমিও ঢুকে গেছিলাম মন্দিরে। তো সুন্দর করে ওই জন্য মায়ের কিছু কিছু পুজোর তুলে নিয়েছিলাম। পদ্ম ফুল দিয়ে দিচ্ছে মায়ের ঘটে। খুব সুন্দর আজকে পুজোটা, এত সুন্দর মিটেছে, সবার মন শান্তি হয়েছে। পুজোও মিটেছে, প্রসাদও শান্তি মতন দিতে পেরেছি, কোনো বৃষ্টি নেই, মেঘলা আকাশ নেই, ঝলমলে আকাশ, সবাই শান্তি মতন পুজোটুকু দিতে পেরেছে। বৃষ্টি হলে না অসুবিধা হয়ে যায়, লোক আসে তো। আর আমাদের তো মন্দিরের সামনেটা ফাঁকা, এখনও পর্যন্ত ছাদ করে উঠতে পারিনি। মন্দিরটি হয়েছে এবছর, নিশ্চয়ই সামনের বছর হয়ে যাবে হয়তো সামনেটা বারান্দা। আর এই যে ভোগ নিয়ে আসা হচ্ছে, আমার নন্দাই আর আমি দুজনে মিলে ভোগ নিয়ে আসছি। তো আমাদের এখন ভোগ নিবেদন হবে মায়ের কাছে। ভোগ আমাদের সুন্দর করে গুছিয়ে আমি আর আমার নন্দাই দুজনে মিলে নিয়ে আসছি। আর আমার সামনে মাসিমা গঙ্গা জল দিয়ে ছড়িয়ে দিচ্ছে, কারণ ভোগ আনার আগে তো একটু গঙ্গা জল ছিটা দিতে হয়। আমার ননদের শাশুড়িইনি, তো ওই জন্য আমরা দুজনে মিলে ভোগ নিয়ে আসছি। আর আমাদের হয়ে গেছে, আর আরও একবার আসবে ভোগ, দুবার। ভোগটি দেয়া হয়ে গেলে তারপরে ভোগ নিবেদন হবে। পুষ্পাঞ্জলি দিতে বসবো, তাই জন্য হাতে গঙ্গা জল দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে, সবাই তো মন্দিরের ভিতরে জায়গা হয় না, তাই কিছুজন দাঁড়িয়ে দিয়েছি, কিছুজন বসে দিয়েছি। তো আমাদের এখন পুষ্পাঞ্জলি হবে, ততটা পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো এই যে দিদি অনেক দূর থেকে এসেছিলো, দেখুন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন আরতি শুরু, আপনারা আরতিটি দেখুন।
আমাদের হোম থিয়েটার শুরু হয়ে গেছে। তো আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে বা পুরো পুজোর ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মায়ের কাছে কামনা করুন যেন ভালো থাকেন।